আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ, আমার ২৪-এর গণবিপ্লব এবং এই অভ্যুত্থানের বীর যোদ্ধা প্রিয় ছাত্রবন্ধুগণ, আপনারা জানেন যে আগামী ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জকিগঞ্জের ঐতিহ্যবাহী বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে শহীদ যারা হয়েছেন তাদের স্মরণে একটি কাওয়ালি এবং বিপ্লবী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জকিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতা এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং এই প্রোগ্রামটির স্পন্সর হিসাবে রয়েছেন এই ছাত্র আন্দোলন সহ অন্যান্য সময়ে যিনি মানুষের পাশে থাকেন সবসময় আমাদের ফাহিম আল ইসলাক চৌধুরী ভাই। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই সংবাদ সম্মেলনে আমরা শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে হৃদয়ের গহীন থেকে দোয়া পেশ করছি সেই সকল শহীদ ছাত্র ভাইদের, সেই সকল শহীদ মানুষদের যাদের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা এই দীর্ঘ ফেসিবাদকে রুখে দিতে সক্ষম হয়েছি এবং ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং দোয়া পেশ করছি। যে সকল শিক্ষার্থী এবং ছাত্র জনতা এখনও হসপিটালাইজড, আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন এবং আগামী ১২ তারিখের যে প্রোগ্রাম সেটি সম্পূর্ণই শহীদদের স্মরণে। এই প্রোগ্রামটি ছাত্র জনতার প্রোগ্রাম, সাধারণ শিক্ষার্থীদের প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামের একটি বিষয় অত্যন্ত লক্ষণীয়, সারা দেশব্যাপী শহীদদেরকে স্মরণ করে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হচ্ছে। উপজেলাব্যাপী যে প্রোগ্রামগুলো হচ্ছে এর মধ্যে জকিগঞ্জের প্রোগ্রামটি অত্যন্ত প্রথম এবং এটি সারা দেশে একটা উদাহরণ সৃষ্টি করবে বলে আমরা আশাবাদী। এজন্য আমরা আপনাদেরকে ডেকেছি, সাংবাদিক বন্ধুগণ এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী ১২ তারিখ জকিগঞ্জের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছাত্র বন্ধুগণ মার্চ করে বিপ্লবের যে স্লোগানগুলো রয়েছে সেগুলো স্লোগান দিয়ে জকিগঞ্জের খেলার মাঠে আসবেন এবং কাওয়ালি ও বিপ্লবী সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করবেন। আমরা স্বপ্ন দেখি আমাদের জকিগঞ্জ একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত এবং দুর্নীতিমুক্ত একটি জকিগঞ্জ হবে। যে সংস্কারের স্বপ্ন আমরা সারা দেশে দেখছি সেই সংস্কারের ছোঁয়া এবং আলো আমাদের জকিগঞ্জে আসবে এবং এই জকিগঞ্জ বৈষম্যের শিকার অনেকভাবেই আমরা, সেটাও আমাদের ওই প্রোগ্রামে আলোচনায় আসবে। জকিগঞ্জ আমরা বর্ডার এরিয়ার মধ্যে থাকার কারণে নানাভাবে আমরা বৈষম্যের শিকার, তাই আমাদের এই প্রোগ্রাম ছাত্র জনতা, আপনারা দেখেছেন জকিগঞ্জের ছাত্র জনতা যেভাবে বিপ্লবে অংশগ্রহণ করেছে, আন্দোলন করেছে জীবনের ঝুঁকি নিয়ে। আমরা পুরো জকিগঞ্জবাসী জকিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই প্রোগ্রামে আপনাদের উপস্থিতি আমরা অত্যন্তভাবে কামনা করি এই জন্য যে এটা আমাদের নতুন বাংলাদেশ, নতুন জকিগঞ্জ বিনির্মাণে অনুপ্রেরণা দিবে ছাত্র জনতাকে এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, সুধী সমাজ, শিক্ষক সমাজ, সকল শ্রেণী পেশার সবাইকে আমরা অনুরোধ করব আপনারা আমাদের মেসেজটুকু, আমাদের বার্তাটুকু, ছাত্র সমাজের বার্তাটুকু সর্বত্র জকিগঞ্জে পৌঁছে দিবেন এবং আগামী ১২ তারিখের এই কাওয়ালি এবং বিপ্লবী অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এই প্রোগ্রামটি শুরু হবে ২টা ৩০ থেকে এবং আমরা শিক্ষার্থীরা বিভিন্ন মঞ্চে বিভিন্ন কিছু পারফর্ম করবেন। আসরের আগ পর ২টি সময় আমাদের অতিথি শিল্পীরা কাওয়ালি পেশ করবেন। কাওয়ালি সঙ্গীত নিয়ে আপনাদের অনেক আগ্রহ, আমাদের অতিথি কাওয়ালি শিল্পীরা কাওয়ালি পেশ করবেন এবং সন্ধ্যার পরেও তারা কাওয়ালি পেশ করবেন। সাথে অন্যান্য শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠী, দিশারি, রিসালা এবং অন্যান্য শিল্পী গোষ্ঠীকে আমরা দাওয়াত দিয়েছি। দেশের বিখ্যাত ইসলামী শিল্পী, বিপ্লবী শিল্পী, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। সম্পূর্ণ বাদ্যযন্ত্রহীন একটি সুন্দর আয়োজন আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সেভাবে আয়োজন করছি। আমরা আশাবাদী সর্বস্তরের মানুষ, সর্বস্তরের সাধারণ জনতা
আমাদের শিক্ষার্থীদের এই আহ্বানে, এই আয়োজনে অংশগ্রহণ করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমাদের জকিগঞ্জবাসীর এই প্রোগ্রামকে সফল করে একটি উদাহরণ সৃষ্টি করবেন, এটুকু আমরা আশাবাদী। আর এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের যে স্পন্সর ফাহিম আল ইসহাক চৌধুরীর ভাই এবং ওনার ফ্যামিলি, ওনার বাতিজা এখানে আছেন, আমি সেলিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো। সংক্ষেপে একটা প্রশ্ন আপনার কাছে, যে কাওয়ালি পুজো যারা সঙ্গীত পরিবেশন করতে আসবেন, দু একজনের যদি একটু নামটা বলতেন। কাওয়ালির ক্ষেত্রে যারা আছেন এরা মূলত চট্টগ্রাম এবং সিলেটের দুইটি টিমকে আমরা ইনভাইট করেছি, তারা তাদের পুরো টিম নিয়ে আসবে। আর বিপ্লবী সঙ্গীতের ক্ষেত্রে দেশসেরা যেমন আহমদ আবদুল্লাহ, শেখ এনাম এবং আরও যারা রয়েছেন, রিসালা থেকে রয়েছেন এবং পুরা দিশারি শিল্পী গোষ্ঠীকে আমরা ইনভাইট করেছি, তাদের টিমও আসবে, রিসালা শিল্পী গোষ্ঠী আসবে এবং অন্যান্য যারা খুবই প্রসিদ্ধ তাদের ভালো ভালো শিল্পীদেরকে আমাদের জকিগঞ্জে পাঠাবেন, এটা আমরা নিশ্চিত করেছি। বালক উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে এই প্রোগ্রামটি হবে এবং আসলে জকিগঞ্জে এই মুহূর্তে অন্য কোনো মাঠ এইরকম বড় আয়োজনের জন্য আমরা তেমন উপযুক্ত না মনে করেই এই জায়গাটুকু বেছে নিয়েছি। আমরা আশাবাদী আপনাদের উপস্থিতিতে বিশাল সমাবেশে অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে আমরা এই প্রোগ্রামটি উপভোগ করব এবং এখান থেকে 24-এর ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের যে ছোঁয়া, যে আলো, সেটা আমরা জকিগঞ্জে আরও বিস্তৃত এবং প্রসারিত করে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমরা আরেকটি বিষয় রেখেছি, সেই জিনিসটা উল্লেখ করতে চাই। অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয় একটি আমাদের সেগমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা বক্স থাকবে, সেখানে জকিগঞ্জের শিক্ষার্থী, সাধারণ মানুষজন যারাই জকিগঞ্জকে কেমন দেখতে চাই সেই রকম একটা অপিনিয়ন আপনার এই বক্সের মধ্যে রাখতে পারবেন এবং সেগুলো আমরা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থীরা রয়েছেন সেগুলো দেখবেন, পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করবেন। জকিগঞ্জকে আপনারা যেমন দেখতে চান আমরাও সেভাবেই দেখতে চাই এবং আপনাদের মতামত আমাদের গুরুত্বপূর্ণ। তো এই সেগমেন্টে আপনারা পার্টিসিপেট করবেন, শিক্ষার্থী বন্ধুরা বাড়ি থেকে বা ওখানে এসে কাগজে লিখে দিবেন কেমন জকিগঞ্জ চান। তো এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটি উদ্যোগ। আমরা মনে করি এটাও আপনারা শিক্ষার্থী বন্ধুগণ সফল করবেন, সাধারণ মানুষজন সফল করবেন এবং এর মাধ্যমে একটি নতুন জকিগঞ্জের রূপরেখা সামনে আসবে। ধন্যবাদ। বিপ্লবী সঙ্গীতের তো অন্যতম শিল্পী মুহিব খান, মুহিব খান যদিও আসলে এই মুহূর্তে আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য মানে দাওয়াত দেওয়া হয় নাই, কিন্তু ওনার যে বিপ্লবী সঙ্গীতগুলো যেগুলো গেয়ে থাকেন সাধারণত, এই সঙ্গীতগুলো আমাদের কভার করা হবে অন্যান্য শিল্পীদের মাধ্যমে। তাই আমরা মনে করি আপনারা আশাবাদী থাকেন যে বিপ্লবী সঙ্গীতগুলো সাধারণত গাওয়া হয় সেগুলো ইনশাল্লাহ পরিবেশন করা হবে। এবং আমরা এটুকু বলি, যদি কারো যদি ইন্টারেস্টের কোনো সঙ্গীত থাকে আমাদেরকে বললে, আমাদের শিল্পীরা যথেষ্ট রয়েছেন, বিভিন্ন শিল্পী গোষ্ঠী থেকে রয়েছেন, সব দল মত নির্বিশেষে আমরা শিল্পীদেরকে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি। তো আপনাদের কারো যদি আগ্রহের কোনো সঙ্গীত থাকে যেটা আমাদের পরিবেশনায় দেখতে চান, তাহলে আমরা শিল্পীদেরকে অনুরোধ করব সেই সঙ্গীতগুলো তারা কভার করবে। দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা বিষয় এখানে অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে আমরা যখন ছাত্র জনতা আন্দোলন করেছি তখন আপনারা দেখেছেন যে খুবই প্রবল বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু মাঠে যাই নাই। ওই বৃষ্টির মধ্যেই মোবাইল এবং সবকিছু আমাদের ভিজে যাচ্ছে, কিন্তু বিপ্লবী যে চেতনা সেটাকে ধারণ করে আমরা মাঠে ছিলাম এবং সিলেটে আমরা সেই রকমই করেছি, জকিগঞ্জে ওরকম করেছি। তো যদি আবহাওয়া আমাদের অনুকূলে না থাকে, তারপরেও আমি সবাইকে, আমাদের শিক্ষার্থী সমাজকে অনুরোধ করব যতটা সম্ভব প্রোগ্রামকে সফল করার সাথে যদি আমরা বৃষ্টির যে সময়টুকু, হ্যাঁ, সেইটুকুর ইনশাল্লাহ আমরা যথাযথ ব্যবস্থাপনা রাখবো যতটুকু করা যায়। কেমন জকিগঞ্জ দেখতে চান আপনারা একটা অপশন রাখছেন এই অনুষ্ঠানে, এটা ব্যতিক্রমী। আমরা আশা রাখবো যে জকিগঞ্জের সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করে, যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছেন, সর্বক্ষেত্রে যাতে বৈষম্য দূর থাকে, এই ধরনের কোনো উদ্যোগ আপনারা এই অনুষ্ঠান থেকে মেসেজ বা কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা? প্রথমত গণসচেতনতা তৈরির জন্য আমরা ছাত্র জনতা এখানে এই চেতনাই ধারণ করব এবং এই আওয়াজটাই তুলব। আর পরবর্তীতে আমাদের স্টেপ বাই স্টেপ যেন বৈষম্যমুখহীন একটি জকিগঞ্জ গড়ে তোলা যায় সহজে, সেটার স্টেপ বাই স্টেপ উদ্যোগ নেওয়া হবে।
এবং এক্ষেত্রে আমাদের এখানে কেন্দ্রীয় সমন্বয়করা আসবেন। কেন্দ্রীয় সমন্বয়করা আজকে আমাদের সিলেটে কেন্দ্রীয় সমন্বয়করা এসেছিলেন, তারাও এখানে উপস্থিত থাকবেন। তো আমাদের মেসেজগুলো তাদের মাধ্যমেও যাবে এবং পরবর্তীতে আমরা কাজ করব সেগুলো নিয়ে। তো কেন্দ্রীয় সমন্বয়করা এখানে আসার জন্য তারা আমাদের দাওয়াত অ্যাকসেপ্ট করেছেন। অনেকেই আসবেন, সাবিপ্রবি থেকে আসবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমন্বয়করাও আসবেন। তাই আমরা মনে করি জকিগঞ্জবাসী আমাদের এই প্রোগ্রামকে সফল করে একটি সুন্দর একটি বিপ্লব পরবর্তী সংস্কারের যে রূপরেখা নিয়ে বাংলাদেশ আগাচ্ছে, সেখানে জকিগঞ্জ পিছিয়ে পড়বে না, জকিগঞ্জ এগিয়ে যাবে সংস্কারের মাধ্যমে, আমরা সেটুকু বিশ্বাস করি। সেলিমে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রদের অনেক ত্যাগ এবং অনেক কোরবানির বিনিময়ে আমরা নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আজকে আমি সংক্ষিপ্ত কথা বলছি। অনেক ত্যাগের বিনিময়ে আমরা এটা অর্জন হয়েছে, তাই এটা আমরা আগামীতে যেভাবে ধীরে রাখতে পারি সেভাবে ইনশাআল্লাহ আপনারা সুপরামর্শ দিবেন এবং আমরা এভাবে কাজ করে যাব বলে আশা রাখি। বিশেষভাবে আমার ভাই ফাহিম আলী ইসহাক চৌধুরী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত এবং শহীদদেরকে উনি 5 কোটি টাকা দিয়েছেন, আপনারা সাথে সাথে দেখেছেন। এবং বাংলাদেশের সর্বপ্রথম উনি ঘোষণা দিয়ে, ফেসবুকে ঘোষণা দিয়ে এবং সেনাবাহিনীর মাধ্যমে সব বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রেরণ করেছেন। এর আগে কেউ এভাবে প্রকাশ্যে বাংলাদেশে কেউ ঘোষণা দেন নাই। যাই হোক, উনি এই স্পন্সর গ্রহণ করেছেন এবং আগামী 12 তারিখে আপনারা উপস্থিত থাকবেন এবং যারা সমন্বয়ক ওনাদের সাথে উনি যোগাযোগ রেখেছেন এবং ইনশাআল্লাহ সুন্দরভাবে অনুষ্ঠান সৌন্দর্য কামনা করে এবং ফাহিম আলী ইসহাক চৌধুরী আমার ছোটো ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।